ভোটের আগ মুহূর্তে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা হঠাৎ বেড়ে গেছে। ভবানীপুরে সবথেকে বেশি হেভিওয়েট কেন্দ্র এবার সরগরম। আর এখানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের প্রধানের সরাসরি মুখোমুখি লড়াই মুখ্যমণ্ডল করে রেখেছে। আর এমন উত্তেজনার মধ্যে শনিবার রাজনৈতিক দৃশ্যপটকে আরও জোরদার করে তুলেছে এক বিস্ফোরক অভিযোগ। শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্বাচন কমিশনে নালিশ দায়ের করেছেন, যেখানে বলা হয়েছে ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজের নির্বাচনী অফিসে জোর করে তৈরি করেছেন। তৃণমূলের অভিযোগে বলা হয়েছে কলকাতা পুরসভা এবং পুলিশ স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তা উপেক্ষা করে 2 লরি ভর্তি বাঁশ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে কাজ শুরু হয়েছে। কমিশনে জমা দেওয়া নালিশে উল্লেখ করা হয়েছে 74 নম্বর ওয়ার্ডের ওই জমিতে নির্মাণের পূর্বে 2025 সালের অক্টোবরে কলকাতা পুরসভা কাজ বন্ধ করার নোটিশ পাঠিয়েছিল, অথচ দীর্ঘদিন পরে মাস পরেও সেই নির্দেশ অমান্য করে অফিস তৈরি করা হচ্ছে। আনুমানিকভাবে 100 থেকে 150 বর্গফুটের এলাকার ওপর জোর করে নির্মাণ কার্যক্রম চালানো করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নালিশে বলা হয়েছে পুলিশ বা পুরসভার কর্মীরা আইন অনুযায়ী বাধা দেওয়ার চেষ্টা করলে বিরোধী দলনেতা তাদের শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি ভোটের পর পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনাস্থলে এসে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় কর্মীদের আক্রমণ করেছেন। অভিযোগ অনুসারে শুধু নির্মাণ সামগ্রী সরবরাহ এবং অফিস নির্মাণই নয়, সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ভোট প্রক্রিয়ায় চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে। সুব্রত বক্সী কমিশনকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন 2 লরি ভর্তি বাঁশ এবং অন্যান্য নির্মাণ উপকরণ নিয়ে জোর করে জমিতে কাজ হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্র সবসময় উত্তেজনার কেন্দ্রে থাকে, কিন্তু সরাসরি পুলিশের বাধা উপেক্ষা করে নির্বাচনী অফিস তৈরি করার ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রা দিচ্ছে। নির্বাচন কমিশনও এই ধরনের অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গিয়েছে। এই নিয়ে আমাদের কলিগ সুজয়ের রিপোর্ট দেখাবো। ভবানীপুরে অবৈধ পার্টি অফিস নির্মাণ আর সেটা নিয়ে এবার নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। আমরা দেখছি যে 2026-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি একেবারে যুযুধান দুই পক্ষ। একদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেত্রী বলা যেতে পারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা। এবং আমরা জানি যে 2021-এর বিধানসভায় নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নির্বাচনের আগে রীতিমতো একেবারে জমে উঠেছে। আমরা দেখলাম যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, একেবারে 2 যুযুধান পক্ষ, তারা সম্মুখ সমরে নেমে এসছে এবং গোটা রাজ্যের মানুষ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে রীতিমতো তাকিয়ে আছে। এবং এর মধ্যেই যেটা দেখা গেল যে ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডে অরফানগঞ্জ এলাকায় জোর করে, যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যে জায়গাটি বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ক্যাম্প অফিস তৈরি করেছে, সেটা 2025 সালের 8ই অক্টোবর কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে এই জায়গাটিকে নোটিশ পাঠানো হয়েছিল। এমনকি এই যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত আলিপুর থানারও দ্বারস্থ হয়েছিল পুরসভা। এমন একটি জায়গা, যে জায়গাটা একটা বিতর্কিত জায়গা, সেই জায়গাতেই এই ঘটনা। এবং সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু একটা অভিযোগের আঙুল তুলছে। অন্যদিকে আমরা শুভেন্দু অধিকারীর বা বিজেপির পক্ষ থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই যে অরফানগঞ্জ 74 নম্বর ওয়ার্ডের যে অরফানগঞ্জের যে জায়গাটি বিজেপির তরফ থেকে বুথ অফিস তৈরি করা হচ্ছে, সেই জায়গাটির যিনি ওনার
তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনওসি দিয়েছেন এবং এই জায়গাতে বিজেপি যে ক্যাম্প অফিস তৈরি করতে পারে সেটারও কোনো কিন্তু বিধিনিষেধ নেই, সেটাও একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এটা নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকেও পাল্টা নালিশ নির্বাচন কমিশনেও কিন্তু জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একেবারে স্পষ্ট করে জানিয়েছেন এটা তৃণমূল কংগ্রেসের একেবারে পরিকল্পিতভাবে একটি সাজানো একটা যুক্তি এবং এই যুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ ৭৪ নম্বর ওয়ার্ডে যেখানে বিজেপি পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় বা ক্যাম্প অফিস তৈরি করা হচ্ছে, সেই ক্যাম্প অফিস তৈরি করার প্রথম দিন থেকেই কিভাবে পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং তিনি এটাও জানিয়েছেন যে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকদের রীতিমতো থানার পুলিশ তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে বলেও এরকম একটা অভিযোগ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে করা হয়েছে। অন্যদিকে যেটা আমরা জানতে পাচ্ছি, কমিশনের দেয়া চিঠিতে সুব্রত বক্সী তিনি যেটা জানিয়েছেন, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে 2 লরি ভর্তি বাঁশ নির্মাণ সামগ্রী নিয়ে জোর করে জমিতে কাজ হচ্ছে, আইন মেনে নির্মাণ কাজে বাধা দিতে গেলে পুলিশ সেখানে গেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে শিক্ষা দেওয়ার হুমকিও দিয়েছেন, এটাও সুব্রত বক্সীর পক্ষ থেকে বলা হয়েছে। তাই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আমরা দেখছি যে এই কেন্দ্রতে রীতিমতো একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, দুটি দল তারা যে কোনো ইস্যুতে এবং রাজনৈতিক মহল মনে করছে এই কেন্দ্রটিতে এবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআরের যে প্রক্রিয়া, সেই এসআইআরের প্রক্রিয়ায় ভবানীপুর থেকে রেকর্ড সংখ্যক প্রথম পর্যায়ে ৪৯,০০০ নাম প্রাথমিকভাবে বাদ গিয়েছে এবং যেটা নিয়ে রাজনৈতিক মহলেও একটা জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে ভবানীপুরে ভোট কেবল ভোটের লড়াই নয়, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্ষমতা প্রদর্শনের একটি নাটকীয় মঞ্চে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন কিভাবে এই তীব্র অভিযোগের মোকাবিলা করবে এবং ভবানীপুরে ভোটের আগে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসবে, এটাই এখন রাজনৈতিক মহলের সবথেকে বড় প্রশ্ন। একদিকে প্রধান রাজনৈতিক শক্তি বিরোধী দলনেতাকে অভিযুক্ত করেছে, আর অন্যদিকে অভিযোগ প্রতিরোধের চেষ্টা। সব মিলিয়ে ভবানীপুর ভোটকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।